প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার। কূটনৈতিক ও কোনো আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েলের কাছ থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ রোববার ২৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই দেশ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং F-15 যুদ্ধবিমানের জন্য কম্পিউটারাইজড হেলমেট সংগ্রহ করেছে। হারেজের তথ্য অনুযায়ী কাতারের রাজপরিবারের ব্যবহৃত ১১টি বিমানের মধ্যে ৩টিতে ইসরায়েলি কোম্পানি এলবিটের তৈরি সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বিমানগুলি রক্ষণাবেক্ষণের জন্য বিদেশ সফরের সময় এই প্রযুক্তিগুলি স্থাপন করা হয়েছে। এছাড়া ২০১৭ সালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে F-15QA যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হয়। সেই চুক্তির আওতায় আধুনিক যন্ত্রাংশ সরবরাহের জন্য ইসরায়েলি কোম্পানি প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের সাব কন্ট্রাক্ট পায়। এর অংশ হিসেবে কাতার ১৬০টি JHMCS হেলমেট সংগ্রহ করে, যার প্রতিটির মূল্য $2 লাখ। পাশাপাশি ইসরায়েল থেকে AN/AVS-9 নাইট ভিজন গ্লাসও সরবরাহ করা হয়েছে। অন্যদিকে ২০১০ সালের মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে হারেজ জানায়, সৌদি আরব মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে F-15SA যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল। সেই চুক্তির আওতায় সৌদি আরব ইসরায়েল থেকে ৪৫২টি আধুনিক হেলমেট এবং ৪৬২টি নাইট ভিজন গ্লাস কিনেছিল। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ফুটেজে সৌদি বাহিনীর ব্যবহৃত এসব সরঞ্জাম স্পষ্টভাবে দেখা গেছে। উল্লেখ্য, সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে দেশটির সামরিক সরঞ্জাম নিজেদের প্রতিরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মিডল ইস্টে উত্তেজনার জেরে আলোচনার আহ্বান পাকিস্তানের। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আবারও আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। রবিবার ২৮ জানুয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার সংঘাত বন্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এর আগে ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, তাদের নৌ ও মহাকাশ বাহিনী কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই শনিবার মার্কিন বাহিনী ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইশাক দার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে কথা বলেন। ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা করেন। এছাড়া উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়া জোরদারের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর গত সপ্তাহে সুইজারল্যান্ডে উভয় পক্ষ তেহরানের পারমাণবিক সমৃদ্ধিকরণ ও নিষেধাজ্ঞা সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষরের ক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে। গতকাল শনিবার ইশাক দার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের সঙ্গেও কথা বলেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ও কূটনীতি এগিয়ে নেওয়ার বিষয়ে ইসলামাবাদের দৃঢ় অবস্থানের পুনর্ব্যক্ত করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান উভয় দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এপ্রিল মাসে দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনা আয়োজনের পাশাপাশি পাকিস্তান ওয়াশিংটন ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছে এবং দেশগুলির মধ্যে বার্তা ও শান্তির প্রস্তাব আদান-প্রদানেও ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় কাতারের কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানি কর্মকর্তারাও এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে হস্তক্ষেপ করলে উত্তেজনা বাড়বে, বললেন আরাকচি।
হরমুজ প্রণালীতে ইরানের ব্যবস্থাপনার অধীনে জাহাজ চলাচলের উপর হস্তক্ষেপ করা হলে উত্তেজনা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ২৮ জুন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সকালে ইরাকে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার বহনকারী ফ্লাইটটি বাগদাদ বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান ইরাকের যোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার সানাদ। সফরে আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির আওতায় এবং বাধাগুলো দূর হওয়ার পর হরমুজ প্রণালী ৩০ দিনের মধ্যে ইরানের একক ব্যবস্থাপনায় তার যুদ্ধপূর্ব সক্ষমতায় ফিরে আসবে। আরাকচি বলেন, এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের। যে কোনো ধরনের হস্তক্ষেপ বা সমান্তরাল কোনো ব্যবস্থা তৈরির প্রচেষ্টা পরিস্থিতিকে কেবল জটিলই করবে। এতে উত্তেজনা বাড়বে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। গত বৃহস্পতিবার থেকে হরমুজের কাছাকাছি এলাকায় দুটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জেরে ইরানের উপকূলীয় স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, গত ২ রাতে হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া ঘটনা ও সংঘাতই এর প্রমাণ। সংবাদ সম্মেলনে যুদ্ধের সময় ইরানের সমর্থনের জন্য ধন্যবাদ জানান আব্বাস।